নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে সিংহপুত্র মনোজ গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম সিংহ জাতক। পুরাকালে বোধিসত্ত্ব একবার সিংহরূপে জন্মগ্রহণ করেন। তার এক পুত্র ও কন্যা ছিল। ছেলেটির নাম মনোজ। মনোজ বড়ই পিতৃভক্ত ছিল। সে বন্য মহিষাদি বধ করে পরিবার প্রতিপালন করত। এই পরিবারের কোনো দুঃখ কষ্ট ছিল না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অশান্তি, অস্বস্তি বা বিপদ বাহির হতেই আসে। মনোজ একদিন শিকারে বের হয়ে দেখল একটি শৃগাল তার পথের পাশে দাঁড়িয়ে তাকে প্রণাম জানাচ্ছে। মনোজ বলল, বৎস, তুমি কি চাও? শৃগাল বলল, ধর্মাবতার, আমি আপনার সেবা করতে চাই। মনোজ বলল, বেশ, আজ হতে তুমি আমার পার্শ্বচর হলে। মনোজ শৃগালকে সঙ্গে করে বাসগুহায় আসলে বোধিসত্ত্ব জিজ্ঞেস করলেন, সঙ্গে ও কে বাবা? মনোজ বলল, এই একটি শৃগাল, আমি ওকে ভৃত্য করে এনেছি। বোধিসত্ত্ব বললেন, ভালো করলে না বাবা, তোমার ভৃত্যের তো কোনো প্রয়োজন নেই। একটা বাইরের জীবকে আমাদের শান্তিময় সংসারে ঠাঁই দেওয়া উচিত হয়নি। মনোজ বলল, কিছু ভয় নেই বাবা, শৃগাল একটা দুর্বল ক্ষীণজীবী প্রাণী, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বোধিসত্ত্ব বললেন, জীব যত ক্ষুদ্রই হোক তা থেকে অনিষ্ট হতে পারে। ক্ষুদ্র বলে উপেক্ষা করো না, ওটাকে দূর করে দাও। শৃগালের তোষামদে মনোজ মুগ্ধ হয়ে গিয়েছিল। মনোজ এই উপদেশ শুনল না। বোধিসত্ত্ব শুধু একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে নীরব হলেন। সিংহীকে বললেন, প্রিয়ে, আজ থেকে আমাদের সর্বনাশের সূত্রপাত হলো। এখন হতে মনোজ শিকারে বের হলে শৃগাল সঙ্গে সঙ্গে যেত। একদিন শৃগাল বলল, ধর্মাবতার, অশ্বের মাংস বড়ই মিষ্ট, আপনি অশ্ব শিকার করুন। মনোজ, অশ্ব কোথায় পাবো? এই বনে তো অশ্ব নেই। শৃগাল, আমি আপনাকে অশ্ব দেখাতে পারি। এই বলে শৃগাল মনোজকে নদীর ধারে নিয়ে গেল। সেখানে রাজার অশ্ব চড়ত। মনোজ একটি অশ্বকে বধ করে বাসগুহায় নিয়ে আসলো। বোধিসত্ত্ব বললেন, বৎস, অশ্ব কোথায় পেলে? এই বনে তো অশ্ব নেই। মনোজ বলল, রাজার অশ্ব নদীর তীরে চড়ছিল, আমি ধরে এনেছি। মহিষ মাংস খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে, সেজন্য অশ্ব মেরে আনলাম। বোধিসত্ত্ব বললেন, অমন কাজ আর করো না। অশ্ব রাজাদের বড়ই প্রিয়, তাদের বাহন। অশ্ব বধ করলে তারা সহজে ছাড়বেন না। তোমাকে যে কোনো উপায়েই হোক বধ করবেন। মনোজ বলল, ভাববেন না বাবা, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মানুষের কাছ থেকে আমার কোনো ভয় নেই। তাছাড়া আমার ভৃত্য শৃগাল বড়ই বুদ্ধিমান ও ধূর্ত, সে সব সময় পাহারা দেয়, আমাকে সাবধান করে দেবে। সিংহ অশ্ব ধরে নিয়ে গিয়েছে শুনে রাজা অশ্বগণকে নগরের মধ্যেই রেখে দিলেন। রাত্রিকালে নগরে প্রবেশ করে মনোজ অশ্ব ধরে আনতে লাগলো। তখন রাজা অশ্বশালা নির্মাণ করে খুব উঁচু প্রাচীর দিয়ে ঘিরে একটি বাগানের মধ্যে অশ্বদলের রক্ষা করতে লাগলেন। মনোজ সেই প্রাচীর লঙ্ঘন করে অশ্ব ধরে আনতে লাগলো। প্রত্যেকবারই শৃগাল পথ দেখিয়ে নিয়ে যেত। রাজা তখন বিরক্ত হয়ে অশ্বরক্ষার জন্য একজন ধনুর্ধর নিয়োগ করলেন। ধনুর্ধর একটি আম্রবৃক্ষে বসে থাকল। মনোজ যেমনি একটি অশ্ব নিয়ে প্রাচীর পার হতে যাবে, অমনি ধনুর্ধর তাকে অব্যর্থ সন্ধানে স্বর বিদ্ধ করল। তার স্বর ছিল বিষাক্ত। মনোজ বিদ্ধ স্বর নিয়েই ছুটে বাসগুহায় পিতার নিকট উপস্থিত হলো।
মনোজ ধনুর্বাণের খোঁজ রাখত, কিন্তু বিষের সন্ধান জানত না। ধনুর্বাণকে সে গ্রাহ্য করত না। মনোজ সমস্ত ঘটনা বিবৃত করলে বোধিসত্ত্ব বললেন, বৎস, শৃগালটা এখন কোথায়? মনোজ, সে পালিয়েছে। বোধিসত্ত্ব, যতক্ষণ তুমি সুস্থ সবল ছিলে ততক্ষণ সে তোমার বন্ধু ছিল, কিন্তু এখন আর সেই কেউ নয়। বারবারই নিষেধ করেছিলাম, বৃদ্ধ অশক্ত হয়ে পড়েছি। নিষেধ ছাড়া আর কি করতে পারি? বোধিসত্ত্ব শটটি মুক্ত করলেন, কিন্তু শটটি বিষাক্ত ছিল, মনোজকে বাঁচাতে পারলেন না। মনোজ অনুতাপ করতে করতে প্রাণত্যাগ করল। বোধিসত্ত্ব আক্ষেপ করে বললেন, অধমের সহিত মিত্রতার ফল এইরূপই হয়। আমার এমন পিতৃভক্ত পুত্র একটা ধূর্তের প্ররোচনায় ও লোভের বশবর্তী হয়ে প্রাণ হারালো। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।